সবসময় মনে রাখবেন, ভেড়ার পাল কসাইখানায় গিয়ে শেষ হয়। গেট আউট অফ ইট। দ্যাটস ইউর রুটিন, দ্যাটস এ ট্রেডার্স রুটিন। যেভাবে ট্রেডিং ধরে রাখবেন, এটা হচ্ছে তার রুটিন। মাল্টিপল সোর্স ইজ এ ব্যাড থিং, কখনোই হেল্প করবে না। আপনি একসাথে অনেকগুলো ধর্মকে ফলো করতে পারবেন না। আপনাকে একটার উপরে বিশ্বাস নিয়ে ওই একটাকে নিয়ে আগাইতে হবে। হ্যালো এভরিওয়ান, আমরা সকলেই জানি ফরেক্স ট্রেডিং আমরা কিভাবে শুরু করব, ট্রেডিং কিভাবে শুরু করতে হয়, কিন্তু আমরা ট্রেডিং কিভাবে ধরে রাখতে হয় এটা নিয়ে খুব একটা খেয়াল রাখি না। তো আজকে এই বিষয়েই সামান্য কিছু কথা বলবো, অল্পের মধ্যে যতটুকু পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সো দ্য পিকচার সেজ ইট অল। আমি প্রথমেই কিছু নোট করে রেখেছি যাতে সংক্ষেপের মধ্যে শেষ করতে পারি। তো প্রথমে আপনার মেন বিষয়টা হচ্ছে আপনার মাইন্ডসেট। কারণ কি? কারণ এটা একটা হোল একটা ক্যারিয়ার। টাইম পাস করা বা অলস সময়কে কাজে লাগিয়ে একটা সাইড কিছু করার চিন্তা করে আপনি যদি এখানে আসেন, দেয়ার উইল বি নো সাকসেস। এর থেকে ভালো আপনি একজন অ্যাডভাইজার হায়ার করে তার সাথে কন্ট্যাক্ট করে তার দায়িত্বে আপনার ক্যাপিটাল দিয়ে রাখতে পারেন। কিন্তু আপনি যদি নিজে এখানে করতে চান তাহলে আপনাকে আপনার নিজের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। তো মাইন্ডসেটের ক্ষেত্রে প্রথমে আসে হচ্ছে কি, আমাদের আশেপাশে যত সোশ্যাল প্রচলিত পাবলিক কন্টেন্টস আছে সেগুলো। তো এগুলোর বৈশিষ্ট্য নিয়ে আমি আগেই একটা ভিডিওতে কথা বলেছিলাম যে কালারফুল কন্টেন্টস, মুখরোচক জিনিস এবং কুইক গেইন ফর্মুলা। আজকে বীজ বপন করে আজকে আপনার গাছ ফল সব কিছু হয়ে যাবে। সো এই ফর্মুলা থেকে আপনি যদি বের হয়ে থাকেন তাহলে বলবো যে আপনার মাইন্ডসেট 50% রেডি। কালারফুল কুইক গেইন মাইন্ডসেট অনেক ধরনের উদাহরণ হইতে পারে। আপনি একটু নিজেই চিন্তা করে দেখেন, আপনার আশেপাশে আপনি কোনো কিছু চালাচ্ছেন, আপনার সামনে টুক করে একটা অ্যাড আসলো, আপনি ট্রেডিং নিয়ে আপনি সার্চ দিলেন অনলাইন, আপনার সামনে প্রথমেই যে সুন্দর সুন্দর আকর্ষণীয় থাম্বনেল দিয়ে যেসব ভিডিও আসলো সেগুলো হচ্ছে কি কালারফুল কুইক গেইন ফর্মুলাস। বলতে যাচ্ছি না, তারপরেও ওটিসি বাইনারি, কি বলবো, নতুন নতুন ক্রিপ্টো কয়েন্স যেগুলো আজকে আছে কালকে নাই, আরও অনেক কিছুই আছে, আপনারা বুঝতে পারেন, আমি জিনিসটা ব্যাখ্যা করতেছি না। সো কালারফুল কুইক গেইন সেট আপ, এইটাকে একদম কাট করে দিতে হবে। ইট ডাজন্ট ওয়ার্ক। হ্যাঁ, ইট ওয়ার্কস ওয়ান ডে বাট নট ফর লং টাইম, লং রান। এইটা কাট করে দেওয়ার পরে আপনাকে হার্ড মেন্টালিটি নিয়ে একটু চিন্তা করতে হবে। হার্ড মেন্টালিটি হচ্ছে, হার্ড মানে হচ্ছে গিয়ে পাল, ভেড়ার পাল। সো আপনি হার্ড মেন্টালিটির এই মেন্টালিটির মধ্যে যদি আপনি থাকেন, এটা আপনাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। অর্থাৎ যেই দিকে ট্রেন্ড যাচ্ছে, যেই দিকে সোসাইটি যাচ্ছে, আমি সেই দিকে দৌড়াবো। যে বিটিসি বুল রান শুরু হয়েছে, 100 টাচ করেছে, এরপরে আরও উঠবে, ঠিক আছে, লেটস বাই। নো, এটা হচ্ছে হার্ড মেন্টালিটি, ভেড়ার পাল। সবসময় মনে রাখবেন, ভেড়ার পাল কসাইখানায় গিয়ে শেষ হয়। গেট আউট অফ ইট। যখন 100%-এর অ্যাগেনস্টে অ্যাজ এ 5% আপনি চিন্তা করতে পারবেন, দেন ইউ উইল বি সাকসেসফুল। বিকজ ইন দিস গেম 95% উইল লুজ অ্যান্ড 5%, আদার 5% বাকি 5% তাদেরকে খাবে, স্বীকার করবে। এটাই, এই দুটো জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা সলিড গ্রাউন্ড তৈরি করুন এখানে দাঁড়ানোর জন্য। নিজের মাইন্ডসেট আপ। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মান কি? ছোট বাচ্চাদের মতো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মাঙ্কি, এই মাইন্ডসেট আপ থেকে আপনাকে বের হইতে হবে, নইলে কখনোই সম্ভব না। কাট আউট অল অফ ইউর ইমোশনস। এখানে আসছেন মানে আপনি রোবট হয়ে গেছেন। যদি না পারেন
অন্য কিছু করেন, go do something else. Anyway, so একটা সলিড গ্রাউন্ড লাগবে। ওকে, অনেক হইল। তো নেক্সট আসা হচ্ছে কি আইডল। আপনাকে একটা নির্দিষ্ট একটা আইডল আপনার সামনে সেট করতে হবে যে আমি এরকম হতে চাই। হ্যাঁ, প্রথম এই মাইন্ডসেটগুলোর উপরে বেস করে আমি এরকম হতে চাই, আমি ওনার মতো হইতে চাই, সরি, বা আমি নির্দিষ্ট এই মডেলটা ফলো করতে চাই। এরকম একটা আইডল আপনাকে সামনে সেট করতে হবে যেটা আপনি টার্গেট করে সামনে আগাতে পারবেন। আমি অমুকের মতো হইতে চাই। যেমন ধরেন কথার কথা আপনি চিন্তা করলেন যে আই ওয়ানা বি দ্য নেক্সট ল্যারি উইলিয়ামস, আই ওয়ানা বি দ্য নেক্সট জেফ বেজোস। একটা আইডল সেট করা, ইউ নিড অ্যান আইডল, অ্যাট লিস্ট টু লুক অ্যাট সামওয়ান যাকে দেখে আপনি চিন্তা করবেন যে I want to be that person, I want to be that thing, I want to do that thing. If your ticket doesn't have any destination point, then your bus goes nowhere. আপনি বাসের টিকিট কাটতেছেন, আপনি কি রংপুর যাবেন নাকি বরিশালে যাবেন সেটা বাসে লেখা, টিকিটে লেখা থাকবে। এই জন্য সেটা টিকিট এবং সেটার গন্তব্য আছে, সেটা সেখানে গিয়ে পৌঁছাবে। সেটা যদি নাই থাকলো বাকি রাস্তা কোথায়? এনিওয়ে, দ্যাটস দ্য থিং। মডিউল, এখন আপনাকে আপনার মডিউল সেট করতে হবে, যেটার সাথে এর পরবর্তীতে চলে আসবে স্ট্র্যাটেজি, ফাউন্ডেশন। এগুলো সব কিছুই মাইন্ডসেটের আন্ডারে যাবে। এক নম্বর মডিউল এবং স্ট্র্যাটেজি, ফাউন্ডেশন। এখন মার্ক ডগলাসের একটা কথা আছে, সেটা হচ্ছে মার্ক ডগলাসের একটা কথা আছে, সেটা হচ্ছে যে মার্কেটসে কোনো কিছুই নির্দিষ্ট না, ফুললি একটা র্যান্ডম জিনিস। আপনি যতটুকুই চেষ্টা করেন না কেন এটা র্যান্ডমই থাকবে। তবে মার্কেটে আপনি যদি ছোটোখাটো একটা সুবিধাজনক অবস্থান বের করতে পারেন, যেটাকে মার্ক ডগলাস বলে দ্য এজ অফ ইউ ইন দ্য মার্কেটস। আপনি যদি আপনার ছোট্ট একটা সুবিধাজনক অংশ বের করতে পারেন, আপনি যদি পুরো বড় একটা রুটির একটা ছোট্ট অংশ কাটার টেকনিক বের করতে পারেন, এটা হচ্ছে কি আপনার কি বলবো, এজ বা স্ট্র্যাটেজিক্যাল ফাউন্ডেশন বা মডিউল। ঠিক আছে, তো এইটা আপনাকে সেট করতে হবে। তো এইটা সেট করার অনেক পদ্ধতি আছে, এসএমসির বাইরেও অনেক সিস্টেম আছে যেগুলো আপনি ফলো করতে পারেন। ঠিক আছে, আপনি আপনার নিজের যে পছন্দ, তবে অবশ্যই এই প্রথম দুটোকে ঠিক করে এরপরে আপনাকে এগুলোকে সেট করতে হবে। আইডল, মডিউল, স্ট্র্যাটেজি, ফাউন্ডেশন, মডেলস। এই দুটো প্রথম দুটো যদি আপনি ঠিক না করতে পারেন, তাহলে পরেরগুলো আপনার এই প্রথম দুইটার মতো। আপনি যদি প্রথম দুইটাতেই একটা ছাগলের মতো মাইন্ডসেট সেট করেন, তাহলে আপনার পরের চয়েসগুলো আপনার ছাগলের মতোই হবে। আপনি যদি প্রথম দুইটাতে বাঘের মতো করতে পারেন, তাহলে আপনার পরের চয়েসগুলো বাঘের মতোই হবে। ছাগল হইলে ঘাস খাবে, বাঘ হইলে মাংস খাবে, সিম্পল। তো আইডল, মডিউল। এখন মার্ক ডগলাসের যে এজ ফর্মুলা, সেখানে আপনাকে আপনার কনসেপশন অর্থাৎ মার্কেটসের বিষয়ে একটা নির্দিষ্ট ধারণামূলক সিলেবাসে এসে সেটাকে বারবার রিপিট করতে হবে, যেখান থেকে আপনি ছোট ছোট গেইন পাবেন, 3%, 5%। ওইটা জমে কম্পাউন্ড হয়ে চক্রবৃদ্ধি হারে বেড়ে সেটা একসময় অনেক উপরে যাবে, সিম্পল এইটাই। সো আপনার মডিউল এর যে সিলেবাস, সেটা কোন লাইনে আপনি যাবেন, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, আলিয়া, কওমি বা অন্য কিছু, সেট করুন। এটা আমি উদাহরণ বললাম, আপনি আপনার মতো করে সেট করুন। ঠিক আছে, একটু রিসার্চ করে দেখতে পারেন। তো এখন আপনি আপনার মডিউল এবং স্ট্র্যাটেজি ফাউন্ডেশন সেট করার পরে আপনার লাস্ট স্টেজ হচ্ছে কি মডেলস। এগুলোর একটা নির্যাস হচ্ছে গিয়ে মডেলস, যেটা আপনি মেকানিক্যালি অর্থাৎ কোনো কিছু বাছ বিচার না করে একদম সিস্টেমেটিকভাবে মার্কেটসে অ্যাপ্লাই করবেন, এক্সিকিউট করবেন এবং সেখান থেকে আপনার ফলাফল নিয়ে আপনি চলে আসবেন। অর্থাৎ আপনার মডেলস কখনো আপনি পরিবর্তন করতে পারবেন না, কারণ এগুলো সব কিছু মিলে আপনার একটা ছোট্ট মডেল আসবে। হ্যাঁ, আপনার কনসেপ্ট থেকে, আপনার সিলেবাস থেকে কয়েক ধরনের মডেল আসতে পারে। এন্ট্রি মডেল, মার্কেটে আপনি ধরেন একটা অর্ডার এক্সিকিউট করবেন, তারপরে অর্ডারটা থেকে এক্সিট নেবেন,
প্রফিট নেবেন বা লস করবেন। সো এই যে সিস্টেমটা, এইটাকে আপনার সাজায় নেওয়াটা হচ্ছে গিয়ে মডেলস। এই সিম্পল, এটা হচ্ছে কি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা বেস পয়েন্ট। কালারফুল কুইক গেইন, হার্ড মেন্টালিটি থেকে বের হওয়া, এগুলোকে চেঞ্জ করে আমার এখনই চাই এই মেন্টালিটি চেঞ্জ করে, এবং স্রোত যেদিকে যাচ্ছে তার অ্যাগেনস্টে যাওয়ার মেন্টালিটিকে সেট করে পরের 3-4টা আইডল সেট করা, মডিউল ঠিক করা, স্ট্র্যাটেজি ফাউন্ডেশন ঠিক করা, এরপরে শেষে এসে মডেলসে আসা। এ হচ্ছে কি টেকনিক্যাল অ্যানালাইসিস শুরু। তো আপনার এখন এই জিনিসটা আমি ছোট্ট করে বলে দিই। টুলস 2 নম্বরে, অত্যাবশ্যকীয় সিম্পল জিনিস, বেশি জটিল করার কিচ্ছু নেই। এগুলোকে সিলেক্ট করাটাও জরুরি, গুরুত্বপূর্ণ। তো কী কী টুলস লাগবে? একটা ডিভাইস, ফাস্ট ইন্টারনেট কানেকশন এবং ট্রেডিং ভিউ। প্রিমিয়াম না হলেও চলবে, কারণ আমাদের ইন্ডিকেটরস লাগতেছে না। আমাদের কি লাগতেছে? আমাদের জাস্ট কিছু ড্রয়িং টুলস লাগতেছে, কিছু ড্রয়িং টুলস, যেগুলোর জন্য আপনার প্রিমিয়াম লাগবে না। আপনার যদি সমস্যা থাকে এর অন্য প্রিমিয়াম। সো ডিভাইস, মিনিমাম একটা 10 ইঞ্চ ডিসপ্লে আছে এরকম একটা ডিভাইস, যেটাতে 2-3টা ব্রাউজার একসাথে ভালোভাবে চলবে। 10 ইঞ্চ ডিসপ্লে ফোন দিয়ে হয়, তবে একটা 10 ইঞ্চ ডিসপ্লে হলে বেস্ট হয়। এর উপরে গেলে উপরে যতটুকু যায় ডিভাইস, সেটা আপনার একটা ট্যাবলেট হইতে পারে, একটা ছোটো নোটবুক ল্যাপটপ হইতে পারে, বা একটা অ্যাভারেজ ল্যাপটপ হইলেও হবে। ডিভাইস ইন্টারনেট কানেকশনটা ভালো এবং ফাস্ট হইলে ভালো হয়, হওয়াটা দরকার। যত ফাস্ট হয় তত ভালো। অপটিক্যাল ফাইবার হইলে বেস্ট। আপনি সিম ইউজ করতে পারেন অ্যাজ ইউ লাইক, বাট এটা ফাস্ট হওয়াটা জরুরি। তো ট্রেডিং ভিউ এই অ্যাপ্লিকেশনটা আপনার লাগবে। ট্রেডিং ভিউ এটা ছাড়া আপনি পারবেন না, কারণ আপনার সকল অ্যানালিসিস আপনি এখানে করবেন। এরপরে জাস্ট আপনি আপনার ব্রোকারে গিয়ে এক্সিকিউট করবেন। ওইখানে আপনার কিচ্ছু করতে হবে না, আপনার ঘাটতে হবে না, দেখতে হবে না আপনার ব্রোকারে কী আছে নাই, এগুলো কিচ্ছু করতে হবে না। যা করা সব আপনি ট্রেডিং ভিউ করবেন। আপনার এন্ট্রি টাইম হবে, আপনার ব্রোকারে গিয়ে এক্সিকিউট করবেন, শেষ। টুলস, ডিভাইস, ইন্টারনেট, ফাস্ট ইন্টারনেট, ট্রেডিং ভিউ। অবশ্যই আপনার দেখার ক্ষমতাটা ভালো হইতে হবে। আপনার দৃষ্টিশক্তিও লাগবে, আপনার হাত লাগবে। এই এনিওয়ে, জোকস অ্যাসাইড, 3 নম্বরে আসে মিডিয়াম, অর্থাৎ মাধ্যম, যেখানে আপনি বিশ্বস্ততার সাথে আপনার ক্যাপিটালগুলোকে রাখতে পারেন। তো মাধ্যমের মধ্যে আপনি 2টা অপশনের যে কোনো একটা চুজ করতে পারেন আপনার সুবিধা মতো। প্রপ ফার্মস অথবা ব্রোকার। প্রপ ফার্মসে আপনি একটা ছোটো ডিপোজিট দিয়ে আপনি ছোট থেকে বড় ফান্ডিং কন্ট্রাক্টস নিতে পারেন রিস্ক ফ্রি। আপনার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেলে আপনার টাকা আপনি ফেরত পাচ্ছেন। আপনি আপনার ফান্ডিং অ্যাকাউন্ট দিয়ে রুলস মেনটেন করে ট্রেড করে সেখান থেকে আপনি পার্সেন্টেজ গেইন করতেছেন। এই আর ব্রোকার তো ব্রোকার, ডিপোজিট করবেন, ট্রেড করবেন, ক্যাশ আউট করবেন। এখন জিজ্ঞেস করতে পারেন কোনটা কিভাবে? ডু ইউর ওন রিসার্চ। আমি একটা কথাই বলবো, যত পুরাতন হয় তত ভালো, এবং যতটা ওপেন হয় ততটা ভালো। অর্থাৎ এই ব্রোকার বা এই প্রপ ফার্মের যে পাবলিক অ্যাপিয়ারেন্স খুব ওপেন। সিইও বা যে মালিক, এরা মোটামুটি সব স্থানে ভিজিবল এবং স্পষ্টভাবে সব কিছু প্রকাশ করে, কথাবার্তা বলে, সব জায়গায় অ্যাটেন্ড করে, বা অর্থাৎ কোনো লুকাছুপি নাই। আর অনেক পুরাতন একটা বিশ্বাসযোগ্যতার স্থান ট্রেডিং যে সোসাইটি এটার মধ্যে আছে। এটাই আমার কোনো ব্যক্তিগত সাজেশন এখানে নাই। আপনি অনলাইনে রিসার্চ করলে অনেক 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 সাজেশন পাবেন। তবে একটু ভালো করে রিসার্চ করে দেখবেন। 4 নম্বরে আসা হচ্ছে গিয়ে জার্নালকে বলা হয় দ্য হোলি গ্রেল। হোলি গ্রেল কেন? কারণ
এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে আপনার এই জার্নির, যেভাবে আপনি ট্রেডিং ধরে রাখবেন এটার আমল নামা। তো আপনি পথ চলতে কোথায় একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কোথায় ভুল সিদ্ধান্ত নিয়েছেন, কোথায় সিদ্ধান্ত নেননি, কোথায় ঘুমাইছেন, সব কিছু এখানে লেখা থাকবে। এরপরে আপনি যখন ঠান্ডা মাথায় পরে গিয়ে সেগুলো পড়বেন, তখন আপনার মাথায় সেট হবে যে ও আচ্ছা, ওইখানে এইটা এটা করার দরকার ছিল, বা ওইখানে এইটা এটা করাটা ঠিক হয়েছে অথবা ভুল হয়েছে। সো জার্নাল ইজ দ্য হোলি গ্রেইল ফর ট্রেডিং, অর্থাৎ এইটাই হচ্ছে গিয়ে সেই সিক্রেট রেসিপি ফর ইউর সাকসেস। সো জার্নাল আমরা কিভাবে করব? একটা কথা আছে যে উইন জার্নাল, রিপিট, লুজ জার্নাল, অ্যাভয়েড অ্যান্ড মিস জার্নাল, ক্যাচ নেক্সট টাইম। আমার কথা না, এটা একটা ডাইরেক্ট কোটেশন, একটু রিসার্চ করলে পেয়ে যাবেন কার, আমি বলে দিচ্ছি না। একটু হাত পা নড়েচড়ে বসুন, কারণ অলস পড়ে থাকলে পারবেন না। বিকজ আপনার এই টুলসগুলো ইউজ করে আপনার একটা ট্রেড খুঁজে বের করতে গেলেও কিছুটা পরিশ্রম করতে হবে। সো একটা ট্রেড প্ল্যান করলেন, ট্রেডটা এক্সিকিউট করলেন, ট্রেড শেষ, এবার ঠান্ডা মাথায় বসুন, লিখুন কোন অ্যাসেটে ট্রেড নিয়েছেন, কতটুকু ট্রেড নিয়েছেন, কোন সময়ে ট্রেড নিয়েছেন। এবার একটা ছোট্ট একটা সাইড নোট করুন কেন ট্রেডটা নিয়েছিলেন। প্রফিট অর লস, কেন প্রফিট হলো, কেন লস হলো, কী কনসেপ্টের ভিত্তিতে, কোন মডিউল বা স্ট্র্যাটেজিক্যাল ফাউন্ডেশনের ভিত্তিতে সেটা নিয়েছেন, সেগুলো লিখুন। বেশি না, টানা 1 মাস করেন, 1 মাস পরে যেই ফলাফল দেখবেন সেটা আপনাকে হিউজ লেভেলের একটা অ্যাডভান্সড পয়েন্টে নিয়ে যাবে। আপনি নিজেই আপনার নিজের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন। একজন দোকানের সাধারণ ক্যাশিয়ারেরও জার্নাল থাকে, অর্থাৎ তিনি যে যতটুকু বেচাকেনা করছেন বা বিজনেস হয়েছে দোকানের সেটাকে লিখে রাখেন। একজন মুদি দোকানদারেরও একটা ছোট্ট খাতা থাকে, জার্নাল থাকে, যেখানে সে তার ব্যবসার সমস্ত বিবরণ এবং লাভ লস এই বিষয়গুলোকে নোট ডাউন করে রাখেন। সো if you take it as a career and a business module, you must have a journal at least for the breaking point, অর্থাৎ যতক্ষণ না আপনি নিজেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে না আপনি দীর্ঘ সময় ধরে প্রফিটেবল, ইউ মাস্ট নিড এ জার্নাল। এটা ছাড়া সম্ভব না। ঠিক আছে, নড়ে চড়ে বসতে হবে, অলসতা ছাড়তে হবে, কাজ শুরু করতে হবে, এটাই, দ্যাটস ইট, সিম্পল, ইন স্ট্রেট ওয়ার্ডস। সো আজকের পুরো বিষয়টা ছিল হচ্ছে গিয়ে কীভাবে ফরেক্স ট্রেডিং শুরু করব সেইটা না, কীভাবে ফরেক্স ট্রেডিং ধরে রাখবো সেইটা, কারণ ধরে রাখাটাই মূল। আপনি যদি ধরে রাখেন at a certain point you will reach to your goal. ওকে, সো হালকার উপরে ঝাপসা একটা করে টাচ দিয়ে গেলাম, আরও বিস্তৃত ব্রড ব্যাখ্যা এগুলোর প্রয়োজন, তবে আই হোপ আপনারা এইগুলো ইউজ করে কিছুটা নিজের রিসার্চ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। একটা কথা আছে না যে সমাজদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। সো এখানে কিছু ইশারা দিয়ে গেলাম আমি, আই থিঙ্ক আপনাদের কাজে লাগবে। তো যেভাবে ট্রেডিং ধরে রাখবো, মাইন্ডসেট, টুলস, মিডিয়াম, জার্নাল, অ্যান্ড দেন রিপিট। শিখতে থাকুন, অ্যাপ্লাই করতে থাকুন, শিখুন। আচ্ছা, আরেকটা আমি প্রসেস বলি, অ্যাবজর্ভ, অ্যানালাইজ, অ্যাপ্লাই।
এটাকে রিপিট, আচ্ছা এটা রিপিট করতে হবে, সরি। আমি এটা বলি, বাট এটা কমন সেন্স। নট কপিড ফ্রম এনিওয়ান, অ্যাবজর্ভ, অ্যানালাইজ, অ্যাপ্লাই। অ্যাবজর্ভ মানে হচ্ছে লার্ন অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, বাট ওভার ইনফরমেশন কাট করে আপনার সোর্সটাকে লিমিটেড করে আপনি সেখান থেকে আপনার আপনার লার্নিং ম্যাটেরিয়ালসগুলো নেবেন। মাল্টিপল সোর্স ইজ এ ব্যাড থিং, কখনোই হেল্প করবে না। আপনি একসাথে অনেকগুলো ধর্মকে ফলো করতে পারবেন না। আপনাকে একটার উপরে বিশ্বাস নিয়ে ওই একটাকে নিয়ে আগাইতে হবে। সো লার্নিং যে সোর্সগুলো আছে সেগুলোকে কমিয়ে আনুন, ডিস্ট্রাকশনস দূর করে ফোকাসডভাবে অ্যাবজর্ভ করুন, লার্ন করুন। অ্যানালাইজ মানে হচ্ছে কি সেগুলো নিয়ে চিন্তা করুন, রিফ্লেক্ট। একা একা বসে আছেন, ইউটিউবে কী দেখছেন শর্টসের মধ্যে, ওইসব নিয়ে চিন্তা না করে আপনি যেটা শিখছেন সেটা নিয়ে ভাবুন, কোনটা কীভাবে কোন দিক দিয়ে কাজে লাগানো যায়। বিশেষ করে ঘুমাইতে যাওয়ার আগে, খেতে বসলে, ওয়াশরুমে গেলে, হাঁটতে হাঁটতে চিন্তা করুন, অ্যানালাইজ করুন। তারপর আপনি যখন ঘুমাবেন আপনার ব্রেন সেইগুলোকে সুন্দরভাবে রিকনস্ট্রাক্ট করে আপনার মাথার মধ্যে সেট করে দেবে। অ্যাপ্লাই। এরপরে আপনি চার্টে আসুন, চার্টে এসে প্রেডিক্ট করুন নেক্সট মুভ কী হতে পারে। প্রেডিক্ট দ্য নেক্সট মুভ। ঠিক আছে, 1 ঘন্টা পরে কি হইতে পারে, এই উইকলি ক্যান্ডেলটা কি হইতে পারে, বা আজকের দিনের ক্যান্ডেলটা কোন দিকে যেতে পারে, প্রেডিক্ট করুন বেসড অন ইয়োর মডিউল, স্ট্র্যাটেজিক্যাল ফাউন্ডেশন অ্যান্ড মডেলস, এবং রিপিট করুন। দ্যাটস ইট, দ্যাটস ইয়োর রুটিন, দ্যাটস এ ট্রেডার্স রুটিন। যেভাবে ট্রেডিং ধরে রাখবেন এটা হচ্ছে তার রুটিন। তবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার অ্যাবজর্বেশন যে এটা অনেক লম্বা হবে। ঠিক আছে, তারপর আস্তে 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 এগুলো ব্যালেন্স করে এটা কিছুটা কমে যাবে, তবে এটা আজীবন জারি থাকবে এবং বাকিগুলো বাড়বে, অ্যাপ্লিকেশনটা বাড়বে। ওকে, সো that's a perfect roadmap to continue your trading journey. Good luck, new and old traders. Assalamu alaikum.